সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কাটমার্ক এবার কত হতে পারে। তো আমার অনেক ভিউয়ার্স ইতিপূর্বেই আমাকে জানিয়েছেন কমেন্ট করে যে আমার উপজেলায় এতগুলো পদ খালি আছে, আমার কাটমার্ক কত হবে। তো এই একই কমেন্ট কিন্তু আমাকে অনেকজনই করেছেন। তো আমি অনেকের জন্যই আজকের ভিডিওটা তৈরি করছি এবং যারা এই কমেন্টটা করেননি কিন্তু যাদের মনে জানার আগ্রহ আছে তারাও ভিডিওটা দেখে নেবেন এবং এই ভিডিওটি দেখলে কি হবে, আপনার প্রিপারেশনটা আরও আসলে বেড়ে যাবে। তো যাই হোক, আজকে আমি সেই সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব যে কাটমার্ক কত হতে পারে বা কত পেলে আপনি চাকরি পেতে পারেন। তো তার আগে আমাদের একটু আলোচনা করা দরকার যে আমাদের গত যে নিয়োগ পরীক্ষাটা গেল, তো ওই নিয়োগ পরীক্ষাতে কিন্তু 12,000-এর সার্কুলার ছিল এবং সেখানে নিয়োগ হয়েছিল 18,000। তো স্বাভাবিকভাবেই দেখেন অনেক বেশি নিয়োগ হয়েছিল। তো আমাদের এবারের সার্কুলার আছে 32,577টি পদ এবং যদি এই শূন্য পদগুলো যতগুলো শূন্য হয়েছে ইতিপূর্বে এইগুলো যদি সব অ্যাড করে নেয় তাহলে প্রায় আমাদের 40,000 পদ শূন্য হবে। এবং সবথেকে মজার ব্যাপার যে আমাদের গত নিয়োগে এই 12,000 সার্কুলারের জন্য অ্যাপ্লিকেশন পড়েছিল 24 লাখ। এবার 32,577টি পদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন পড়েছে কিন্তু 13 লাখ। তো তার মানে আমরা দেখছি যে গতবারে আপনাকে 77 বা 78 জনে একজন কিন্তু চাকরি পেয়েছে। তো আমাদের এবার দেখা যাবে যে 40 বা 41 জনে আমাদের একজন চাকরি পাবে। তো তার মানে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে গতবারের থেকে এবার আমাদের কাটমার্ক কিন্তু কম হবে। তো তার আগে একটু বলি যে কাটমার্কটা আসলে সম্পূর্ণই উপজেলার উপর নির্ভর করে, এটা কিন্তু জেলার উপরও নির্ভর করে না। কারণ আপনার উপজেলার প্রার্থীর সাথেই কিন্তু আপনার প্রতিযোগিতাটা হবে, আপনার ইউনিয়নের কারোর সাথেও হবে না, আপনার জেলার কারোর সাথেও হবে না। তো উপজেলা ভিত্তিক কাটমার্ক কিন্তু এক একটা উপজেলায় এক এক রকম হতে পারে। দেখা যাচ্ছে কোনো উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, পদ সংখ্যা কম, সেখানে কিন্তু কাটমার্ক বেশি হবে। আবার অনেক উপজেলায় শূন্য পদের সংখ্যা অনেক বেশি, আবার পরীক্ষার্থী কম, সেখানে কিন্তু কাটমার্ক কম হবে। তো আমরা গতবার দেখেছি অনেকে কিন্তু 63 এবং 65, তার মানে 63 থেকে 65 পেয়েও অনেকে কিন্তু প্রিলিমিনারিতেই পাশ করেনি, আবার অনেকে প্রিলিমিনারিতে পাশ করেছে 63 থেকে 65 পেয়ে কিন্তু ভাইভাতে যে চাকরি হয়নি। আবার অনেক ভিউয়ার আমাকে কমেন্ট করেছেন যে আমার 13 সালে এবং 15 সালে আমি 63 এবং 64 পেয়েছি এবং আমার কোটা ছিল, আমার জব হয়নি। তো তাই বলছি যে গতবার যেখানে 63 65 পেয়েও মানুষ কিন্তু চাকরি পায়নি, তো আমার যা বিশ্বাস এবার যদি আপনি 60 থেকে 65% মার্ক পান তো আমার বিশ্বাস যে আপনি অন্তত ভাইবার জন্য ডাক পাবেন। তো 60 পেয়ে আপনার চাকরি হতে পারে যদি আপনার উপজেলায় পোস্ট বেশি থাকে। তো আমার গত ভিডিওতেই কমেন্ট করেছিলেন যে ওনার উপজেলায় গতবার নাকি 3টা পদ ছিল, এবার 71টা পদ। তো স্বাভাবিকভাবেই ভাবেন যেখানে 3টা পদ ছিল মাত্র সেখানে 71টি পদ, মানে কত গুণ বেশি। তো স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে 60% মার্ক যদি আপনি পান তো অবশ্যই আপনি ভাইবার জন্য ডাক পাবেন। এবং আপনি যদি 65+ মার্ক পেতে পারেন তো আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অন্তত 80%। এখন কথা এখানে আরও একটু আছে, এখন যে 4টা ধাপে পরীক্ষাগুলো হয় তো সব ধাপের পরীক্ষা কিন্তু সমান সহজ বা কঠিন হয় না। তার মানে যে পরীক্ষাটা কঠিন হবে তার কাটমার্কও কিন্তু কমে আসবে, আর যে পরীক্ষাটা সহজ হবে তার কাটমার্কও কিন্তু বেড়ে যাবে। তো মোটামুটি আমি আপনাদের বলতে পারি যে আপনাদের এই যে 60% মার্ক পেলে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং এই 65% মার্ক পেয়ে কিন্তু আপনার কপাল ভালো থাকলে আপনি চাকরিটাও পেয়ে যেতে পারেন। তবে এইখানে আমরা একটু দেখে আসা আমাদের
জেগে থাকে যে যেখানে 77-78 জনে একজন চাকরি পেয়েছে, এবার সেখানে কিন্তু 41 জনে একজন চাকরি পাবে। তার মানে গতবার থেকে এবার চাকরি পাওয়াটা কিন্তু সহজ হবে। তো আজকের মতো এই পর্যন্ত। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন।